রাগ অভিমান ভুলে পুরাতন মানুষটার সাথে এক হয়ে গেলাম। আজ আছে কাল নেই, কারোর সাথে অভিমান করে কি হবে বলে চলতেছে। ওনাদেরই মানে কান্না পাচ্ছে আর কি, এরকম লাগতেছিল। যাই হোক, এটা ঠিক হয়েছে অনেক আগে, বাট আমরা আজকে ফ্লাশ করলাম। তো আমি ব্লগে ঠিক হয়েছে, মানে খারাপ কোনো কিছু ছিল না। জাস্ট আমি আগেও বলেছি, এখনো বলছি, একটু অভিমানটা একটু বেশি, এই আর মানে আমি আর কি জিদ করেছিলাম আর কি, এইটুকুই। অবশেষে মান অভিমান ভুলে বান্ধবী তিশাকে বুকে টেনে নিলেন ফারহানা বিথি। 7 মাস পর দুজনকে দেখা গেল একসাথে। বিথি তিশার মধ্যে সম্পর্কর যে ফাটল ধরেছিল সে কথা তো সবারই জানা, তবে এতদিন এই বিষয়ে তারা কোনো কথাই বলেননি। তিশা বিথির মুখ দেখা দেখি বন্ধ ছিল দীর্ঘ 7 মাস। তিশা বলেন, বান্ধবী হতে পারি, কারো গোলামি করতে রাজি না। বিথি তিশাকে তার গোলাম বানিয়ে রেখেছিল। এমন অনেক কথাই সে সময় তিশা বলেছিলেন, তবে 7 মাস দুজনের কোনো কথাই হয়নি। তিশা যেখানে থাকতো বিথি সেখানে যেত না, একসাথে থাকলেও কেউ কারোর সাথে কথা বলতো না। তবে এত অভিমানও আর টিকলো না, দুই বান্ধবী আবারও একসাথে। বিথি বলেন, মান অভিমান করে কি লাভ, ছোট্ট জীবনে অভিমান করে আর কতদিন কাটিয়ে দেব। তিশার ওপর প্রচন্ড রকমের রেগেছিলেন ফারহানা বিথি। বিথির কিছু গোপন কথা স্মৃতির কাছে বলে দিয়েছিল তিশা। বিথি সবসময় তিশাকে তার গোলামি করতে বলে। এসব কথা বিথির কানে গেলে তিশার সাথে কথা বলাই বন্ধ করে দেয় বিথি। সেই সাথে স্মৃতির সাথেও বিথির সম্পর্ক ভেঙে যায়। যদিও তিশা বিথির রাগ ভাঙানোর অনেক চেষ্টাই করেছিল, কিন্তু বিথি তার জিদের উপরে অটল ছিল। বর্তমানে বিথির সংসারে অশান্তি। এরই মধ্যে ঘুরতে গিয়েছেন সুন্দরবনে, আর সেখানে আবারও তিশা বিথির সম্পর্ক ঠিক হয়েছে। বিথির মন গলেছে অবশেষে। মান অভিমান ভুলে দুই বান্ধবী আবার এক হয়েছেন। তিশা বলেন, বিথির আমার উপরে একটু অভিমান করেছিল, ওর রাগ অনেক বেশি। কিছু জিনিস আমার নিজের থেকেই ভুল ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি চেয়েছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না। তারপরও দুজন একসাথে আছি, এটাই অনেক বড় পাওয়া।